বর্তমানে দেশে বেকারত্ব মহামারী রূপ ধারণ করেছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এমন বয়ান ভেঙে অর্থনীতিতে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি ও অর্থনীতির গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সুফল পেতে ব্যবসায় নেতৃত্ব শক্তিশালী করা সহ 5 পরামর্শ দিয়েছেন আলোচকরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চীন, রাশিয়া, ভারতের এমন দৃশ্য ঘিরে গোটা দুনিয়া এখন হাওয়া বদলের ডাক। মার্কিনিরাও স্রেফ বাণিজ্য যুদ্ধের হাকডাক থেকে সরে এসে সরাসরি যুদ্ধের মুডে। ট্রাম্পের পাল্টা শুল্ক ঘিরে কমাস আগে থেকেই চীন থেকে কারখানা সরিয়ে নেওয়া সহ নানা উদ্যোগ ছিল মার্কিনীদের। বিশ্ব মোড়লদের এমন লড়াইয়ের হাকডাকে বিশ্ব অর্থনীতিকে ঠেলে দেওয়া হয়েছে অনিশ্চয়তার দিকে। বিজনেস, ট্রেড, গ্লোবাল ইনভেস্টমেন্ট এগুলো সবকিছু প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতিতে লাভবান হতে পারে বাংলাদেশ, অন্তত তাই ধারণা বাংলাদেশ বিজনেস ফোরামের বক্তাদের। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। লজিস্টিক্স পারফরম্যান্স ইন্ডেক্স, ইনফ্রাস্ট্রাকচার, রেগুলেটরি ইস্যুস, কাস্টমস, এফিসিয়েন্সি সবকিছু একবারে তুলে ধরে। বাংলাদেশ 88তম, ভিয়েতনাম এবং ইন্ডিয়া এবং থাইল্যান্ড হচ্ছে 30-এর নিচে, ভিয়েতনাম এবং ইন্ডিয়া হচ্ছে 45-এর নিচে। কাস্টমস এবং ব্যাংকিং খাতে বর্তমানে যে পরিমাণ ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে, এইটা থেকে আমার মনে হয় মুক্ত করার জন্য সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। কেউ কথা বলেন না। রপ্তানির নতুন খাত তৈরির পাশাপাশি দেশের ভিতরে সুশাসন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর স্বাধীনতা নিশ্চিতের পরামর্শ আসে। স্বৈরাচার বিরোধী একটি দেশপ্রেমী সরকার গঠন করার জন্য নির্বাচনে সকল দল চলে আসুন। এই নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের ভাগ্য পরিবর্তন আসবে। ট্রেড ডিপ্লোমেসি কিন্তু যথাযথ রোল প্লে করছে না। সেখানে সরকার যেন প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে যারা ফাইট করে, এরকম না যে ওয়াশিংটনে যেয়ে বসে থাকলাম আর এখান থেকে একটা ওয়ার্কিং পেপার তৈরি করে দিল, তারপর সেইটা নিয়ে আমি ওখানে করলাম। এই ওয়ার্কিং পেপার তৈরিতে এই বিষয়ে সকলের পার্টিসিপেশন প্রয়োজন। আলোচনায় অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির গতি বাড়াতে না পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। দূর করতে হবে বেকারত্ব। সদ্য বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে, বাংলাদেশ আগাচ্ছে। এই বয়ানকে আজকে আমাদের ফেলে দিতে হবে, কারণ বাংলাদেশ আগাচ্ছে এটার আজকে এটা পর্যাপ্ত নয়। আজকের মূল এজেন্ডা হচ্ছে আগানোর গতি। প্রযুক্তি, হালকা প্রকৌশলী, কৃষি, ওষুধ, চামড়া সহ সম্ভাবনাময় খাতগুলো থেকে প্রবৃদ্ধির নতুন চালক তৈরি করতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান জানানো হয় এই আয়োজন থেকে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।